চব্বিশের গণ-অভ্যুত্থানে অগণিত মানুষের আত্মত্যাগ, তবে রাজনৈতিক বন্দোবস্তের ওপর আঁচড় কাটেনি একটুও। পরিবর্তন আসেনি শাসক, প্রশাসক ও বিচারকদের মানসিকতায়। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনই হতাশা প্রকাশ করেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বাংলাদেশের সাবেক এই সেনাপ্রধানের প্রশ্ন, কি করে খেলাপি ঋণগ্রস্ত ৪৫ জন ধিকৃত ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারছেন, কিংবা দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকার পরেও ২২ জন বিতর্কিত প্রার্থী নির্বাচনে লড়ার বৈধতা পেলেন কিভাবে। আইকেবির দাবি, ৩০০ আসনে ৬৭ জন প্রশ্নবিদ্ধ এমপি পদপ্রার্থী, অর্থাৎ এমন ধিকৃত ব্যক্তির সংখ্যা ১/৫ বেশি। সংস্কারকে সার্কাস উল্লেখ করে ডেল্টাগ্রামে নিবন্ধ প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান। তার দাবি, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো চমকের মধ্যে হারিয়ে গেছে মৌলিক চাহিদা পূরণের কথা। বাদ পড়ে যাচ্ছে ১৪টি গুরুত্বপূর্ণ বিষয়, আর এর পেছনে প্রধান দায় বর্তায় অন্তর্বর্তী সরকারের ওপর। নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসার প্রতিজ্ঞা ব্যক্ত করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। অথচ এই পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র নাকি চীনপন্থী হবে তার কোনো সদুত্তর নেই। সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে সক্রিয় হচ্ছে উপজাতি সন্ত্রাসীরা। চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে জুম্মল্যান্ড তৈরির পরিকল্পনা তাদের। এতে সরাসরি কাজ করছে কুকি চীন বিদ্রোহী গোষ্ঠী। এছাড়াও সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আস্থার সঙ্গে আরাকান আর্মির দ্বন্দ্বে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন বাংলাদেশের সাধারণ জনগণ। জেনারেল ভূঁইয়া জানান, রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছড়ি প্রহসনের পর্যায়ে পৌঁছে গেছে। অথচ রোহিঙ্গা সংকটের সমাধান, কুকি চীন ইস্যু মোকাবেলা ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেনি কোনো রাজনৈতিক দল। বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির বিষয়টিও এখানে উপেক্ষিত। গেল ১৫ বছর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও নিরাপত্তা সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের দুষ্কর্মের কথা কারোরই অজানা নয়। জড়িত সদস্যদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে সংস্থাগুলো সংস্কারের কোনো প্রস্তাবনা দেয়নি রাজনৈতিক দলগুলো। তবুও নীরবতার কাছে নতি স্বীকার করার চেয়ে উত্তর দাবি করা অনেক ভালো বলে মনে করছেন আইকেবি। তার মতে, প্রশ্নের উত্তর চাইতে ব্যবহার করতে হবে হাতে থাকা এই সামান্য সময়, অর্থাৎ ২ সপ্তাহ।